হাই এভরিওয়ান, আমরা পূর্বের ভিডিওতে শিখেছি কিভাবে বার্থ ডেট থেকে এজ ক্যালকুলেট করা যায়। আমরা এই ভিডিওতে শিখব। এখানে একটা কোশ্চেন আছে, আমরা দেখি কোশ্চেনটা। আস্ক এ ইউজার দেয়ার ওয়েট ইন পাউন্ড, কনভার্ট ইট ইনটু kilograms and print on the terminal. সো আমরা একটা ওয়েট নেব পাউন্ডে এবং সেটা কিলোগ্রামে কনভার্ট করব এবং সেটা ডিসপ্লে করব। আমরা দেখি এটা কিভাবে করা যায়। সো আমরা একটা নতুন সেল ওপেন করি। এখানে ওয়েট নামক একটা ভেরিয়েবল নিলাম। এই ওয়েট ভেরিয়েবলটা পাউন্ড এলভিএস মিন্স হচ্ছে পাউন্ড বোঝাচ্ছি আমি। এখানে ইনপুট হিসেবে আমরা নেব ওয়েট ইন এলভিএস এ নেব। তো আমাকে কি করবে, এখানে ওয়েটটাকে ইনপুট আকারে চাইবে, এটা ওয়েট এলভিএস এর মধ্যে থাকবে। তো এখন ওয়েট কেজিতে কনভার্ট করব। তো ওয়েট কেজির মধ্যে কনভার্ট হয়ে চলে যাবে পাউন্ড থেকে ওয়েটে কেজিতে কনভার্ট হবে। তো সেজন্য আমরা কি করব, ওয়েট এলভিএস ও পাউন্ডের ওয়েটটাকে মাল্টিপ্লাই করব, গুণন করব 0.45 দিয়ে। তাহলে এটা হচ্ছে রেশিওটা। যদি আমরা কোনো একটা পাউন্ডের ওয়েটকে 0.45 দিয়ে মাল্টিপ্লাই করি, গুণন করি, তাহলে এটা কেজিতে কনভার্ট হয়ে যায়। এখন আমরা প্রিন্ট করে দিই। প্রিন্ট করে দিলে কেজি ওয়েটটা প্রিন্ট হয়ে যাওয়ার কথা। তো এই কোডটা কি এক্সিকিউট করবে? করবে না, একটা এরর আছে। তারপর আমরা দেখি এররটা কি। আমি এখানে ওয়েট পাউন্ডে দিচ্ছি, ফর এক্সাম্পল 10 পাউন্ড। তো আমাকে একটা এরর দিচ্ছে 2 নম্বর লাইনে, কি ক্যান্ট মাল্টিপ্লাই। আমরা যদি এটা পড়ি, ক্যান্ট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্টিজার অফ দ্য ফ্লোট। নন ইন্টিজার বলতেছে এই ভ্যালুটা হচ্ছে নন ইন্টিজার, মানে ও ইন্টিজার না, এটা একটা ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং মানে কি আমরা হয়তো ভুলে গেছি। ফ্লোটিং হচ্ছে কোনো সংখ্যার মাঝখানে যে দশমিক থাকে, দশমিক দিয়ে যে নাম্বারগুলো, এটাকে আমরা ফ্লোট বলতেছি, ফ্লোট নাম্বার। সো আমরা একটু দেখব যে এটা ও কেন করতে পারতেছে না, এটার সমস্যাটা কোথায়। এই ডেটাটা মনে রাখতে হবে যখন আমরা কোনো একটা ক্যালকুলেশন করি। এটা হচ্ছে আমার ফ্লোট। এটা যদি ফ্লোট না হয় তাহলে ও একটা সমস্যা ক্রিয়েট করবে। সো দেখি আসলে এটা কি টাইপের। আমরা যদি টাইপটা এখানে প্রিন্ট করি, প্রিন্ট টাইপ, এটার মধ্যে ওয়েট এলবিএস দিয়ে দিলাম। দেখি যদি আমরা 10 পাউন্ড দিই, ও বলতেছে এটা স্ট্রিং। ক্লাসটা হচ্ছে এটা প্রিন্ট করে দিচ্ছে, ক্লাসটা স্ট্রিং। তারপরে আমরা এই লাইনটাতে এরর পাইছি বিধায় ও আর কিছু করতে পারে নাই, ও এরর দিচ্ছে। তো স্ট্রিং টাইপটাকে আমরা কি করব, এখানে একটু কনভার্ট করতে হবে। কনভার্ট করব কিভাবে, আমরা পূর্বে দেখাইছি যে কিভাবে কনভার্ট করা যায়। এই ওয়েট টাইপটাকে আমরা কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য কি, ওয়েট এলভিএস, এটাকে আমরা এটার মধ্যেই আবার রাখবো ফ্লোট 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 এটি ফ্লোট, তারপর দিয়ে দিব ওয়েট এলবিএস। এখন কি হচ্ছে, আমাদের এই ওয়েটটা ফ্লোটে কনভার্ট হয়ে এটার মধ্যে চলে যাচ্ছে। তারপর এটা এখন ফ্লোট, এটাও ফ্লোট, দুই ফ্লোট যেহেতু হয়ে গেল, এখন আমাদের ক্যালকুলেশনটা হওয়ার কথা। আমরা একটু দেখি রান করে কি হয়। আমরা 10 পাউন্ড দিলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে 4.5 কেজি দেখাচ্ছে, 4.5 কেজি দেখাচ্ছে। আমরা এই কাজটা এই দুই লাইনে না করে আমরা এই এতটুকু এখানে সরাসরি বসায় দিতে পারি। প্লট, এটাকে যদি আমরা সরাসরি প্লট করে দিই তাহলে আমার এই উপরের লাইনটা লেখার দরকার নাই, উপরের লাইনটা লেখার দরকার নেই, আমরা এটা কেটে দিলাম।
তাহলে কি হচ্ছে, আমার এই ওয়েটটা এখানে আমি দিচ্ছি, বাট ওকে আগে কনভার্ট করে দিচ্ছি, তারপর ও কেজিতে চলে যাচ্ছে। তো এখন যদি আমি আবার দিই 10 পাউন্ড ও 4.5 দেখাচ্ছে কেজি। সো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।